গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি চান টান করে পুজোর জোগাড় করতে। আর মাত্রা অফিসিয়ালে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে ছিল নবান্ন উৎসব, তো রবিবারে নবান্ন হয়েছিল। ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। তো দেখো সব রকম ফল টল কেটে নিয়েছি, আর এখানে ঠাকুরের জোগাড় করে রেখে দিয়েছি, যেহেতু বাইরে মন্দিরে নবান্ন দিন নতুন চালের পুজো দিতে হয় ফল টল দিয়ে। তারপরে ওসব পুজো টুজোর কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। এখানে মা রান্না বসিয়ে দিয়েছে। এখানে দেখো কুমড়ো ভাজা হচ্ছে, আর ওখানে হচ্ছে পালং শাকের শিম, বেগুন, মূলো, আলু দিয়ে বড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি। এখানে আলু ভাজা, বেগুন ভাজা, মূলো ভাজা, বড়ি ভাজা আর কুমড়ো ভাজা, 5 রকমের ভাজা হচ্ছে। ফুলকপি আলু তরকারি, আর তারপরে 5 মিশেলি একটা টক হবে 5 রকম সবজি দিয়ে, আর কাতলা মাছের তেল ঝাল হবে। তো চলো, রান্নার পর্ব কিছুটা মিটেছে, তারপরে আমরা চলে এসেছি এখানে চাল নবান্ন করতে। নবান্নর দিন কিন্তু এই চাল নবান্নটা হচ্ছে স্পেশাল জিনিস, এটা করতেই হবে, এটা নিয়ম আছে। আর এই চাল এই চাল নবান্নর যে কী স্বাদ, এটা কিন্তু নবান্নর দিনেতেই ঠাকুরের আশীর্বাদের আর ঠাকুরের প্রসাদ মিশিয়ে তো এটা হয়। তো এটা কিন্তু খুবই সুন্দর টেস্ট লাগে। আর তুমি যদি ভাবো যে বছরে আর কোনো দিন এটা বানিয়ে খাবে, কিন্তু সেই টেস্টটা কিন্তু লাগবে না। তাই আমরা কিন্তু বছরে এটা একবারই খাই। তো সমস্ত রকম ফল দিয়ে এটা ভালো করে ক্ষীর, দুধ আর খেজুর গুড় দিয়ে ভালো করে মাখা হয়েছে। চাল নবান্ন সেরে আমরা চলে এলাম আবার আমি রান্না করি বাকি রান্নাটুকু করতে। তো দেখো এখানে কাতলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, জল ঝরে গেছে। এরপর আমি একটু কড়াই তেল গরম করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এখানে গোবিন্দভোগ চালের পায়েস, গরুর দুধ ছিল, তো সেখানে ভালো করে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর শুধু খাঁটি দুধের পায়েস করলে কিন্তু টেস্টও হয়ে বাড়ে, খুব সুন্দর খেতে লাগে। আর তারপর এখানে দেখো তেলের মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছি। তো তারপর এখানে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা দিয়ে দিয়েছি। আর তারপরে স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ি, কাশ্মীর লঙ্কা গুঁড়ি তো দিয়ে দিয়েছি, আর হালকা চিনি দিয়ে দিয়েছি। তারপর মাছগুলো, মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখানে খেজুর গুড়, খেজুর, কিশমিশ, নারকেল কোড়া দিয়ে সুন্দর করে, আর মিষ্টি তো খেজুর গুড়টা দিয়েছি। তারপরে ভালো করে কিন্তু পায়েসটা আমি বানিয়ে নিয়েছি। আর নারকেল কোড়া দিলে কিন্তু পায়েসটার স্বাদও খুব সুন্দর হয়। তারপরে রান্না কমপ্লিট করে বাচ্চাদের আমরা খেতে দিয়ে দিয়েছি। এখানে রানী, অরিজিৎ, বড় বুঝু, ছোটো বুঝু সবাই খেতে বসে গেছে। তো চলো বন্ধুরা, আজকে তো আমাদের কী মেনু হয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর কমেন্টে জানাতে ভুলবে না কার কার নবান্নে এরকম তোমরা রান্না করো বা এরকম মজা করে খাও। তো আমাদেরকে কমেন্টে জানাবে। আর কী রেসিপি দেখতে চাও সেটাও কমেন্টে জানাবে। তো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধু।